ভাই, আপনি যদি কম বাজেটে ইয়ামাহা এফজেড ভার্সন 2 বাইক কিনতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ আজকে আমরা মাত্র ১,৩০,০০০ টাকা বাজেট নিয়ে বের হয়েছি একটা এফজেড ভার্সন 2 বাইক কিনতে। এখন প্রশ্ন হলো, এই বাজেটে কি আসলে একটা ভালো কন্ডিশনের এফজেড পাওয়া সম্ভব? তো চলেন আজকের ভিডিওতে সেটাই দেখার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। তো বরাবরের মতো আজকেও আমি চলে এসেছি আরেকটা সেকেন্ড হ্যান্ড বাইকের ভিডিও নিয়ে। কারণ আজকে যে বাইকটা আমরা কিনতে যাচ্ছি সেটা আমার একজন খুব ক্লোজ ভাইয়ের জন্য। অনেক বছর ধরে তার সাথে আমার পরিচয়। বলতে পারেন একদম নিজের মানুষের মতোই। আজ থেকে ঠিক ৭ বছর আগে এই ভাইকে আমি একটা বাইক কিনে দিয়েছিলাম। আর সেই বাইকটা বিক্রি করে আজকে আবার নতুন করে একটা বাইক কেনার প্রস্তুতি নিচ্ছে সে। কিন্তু একটা কথা বলি, ১ম এই বলেছিলাম না এই ভাইটা আমার খুব ক্লোজ। তাই আমি খুব ভালো করেই জানি আজকে যে বাইকটা কেনার জন্য টাকাগুলো লাগবে সেই টাকাগুলো কিভাবে ম্যানেজ করা হয়েছে। হয়তো এই কষ্টের গল্পটা সে, তার পরিবার আর আমি ছাড়া কেউ জানে না। কারণ আপনারা অনেকেই আমার কাছে এসে বলেন, ভাই অনেক কষ্ট করে টাকাটা ম্যানেজ করেছি। আমি হয়তো সব কষ্ট নিজের চোখে দেখি না, কিন্তু বোঝার চেষ্টা করি। আর আজকে আমি নিজের চোখে দেখেছি কিভাবে কষ্ট করে এই টাকাগুলো জোগাড় করা হয়েছে। যতটুকু আমার সামর্থ্য ছিল আমি চেষ্টা করেছি পাশে থাকার জন্য। ভাইয়ের একটা স্বপ্ন ছিল অনেক আগে থেকেই। সে চেয়েছিল একটা ইয়ামাহা এফজেড ভার্সন 2 কিনতে। কিন্তু তখন বাজেট কম থাকার কারণে সে বাইকটা নিতে পারেনি। কিন্তু ভাই, স্বপ্ন কি কখনো মরে যায়? স্বপ্ন হয়তো একটু পিছিয়ে যায়, কিন্তু শেষ হয়ে যায় না। আর আমারও মনে মনে একটা ইচ্ছা ছিল, যেভাবেই হোক একদিন ভাইয়ের স্বপ্নটা পূরণ করব। হোক একটু কম বাজেট, হোক একটু দেরিতে, তবুও তার নিজের একটা স্বপ্নের বাইক থাকবে, এটাই তো অনেক বড় কথা, তাই না? তো এতক্ষণে হয়তো আপনারা বুঝেই গেছেন আজকে আমরা চেষ্টা করব এই ভাইয়ের জন্য একটা ইয়ামাহা এফজেড ভার্সন 2 কেনার। কিন্তু একটা ছোট সমস্যা আছে। আমাদের বাজেট একদম সীমিত, মাত্র ১,৩০,০০০ টাকা, তাও আবার নাম ট্রান্সফারের খরচ সহ। মানে যদি হিসাব করেন, বাইক কেনার জন্য আমাদের হাতে থাকে প্রায় ১,২২,০০০ টাকার মতো। এখন আপনারাই বলেন, এই বাজেটে কি আমরা একটা ইয়ামাহা এফজেড ভার্সন 2 কিনতে পারবো? আর যদি পারি, তাহলে সেটা কত মডেলের হতে পারে? চলুন আজকের ভিডিওতে সেটাই দেখার চেষ্টা করি। যারা কম বাজেটে একটা ভালো ইয়ামাহা এফজেড ভার্সন 2 কিনতে চান, তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। তো এই একটা গাড়ি দেখলাম ভার্সন 2, আমাদের পছন্দ ছিল। দেখি এটা কি কোন মিরপুর না? গাড়ি তো ফ্রেশ। দেখি তো ইমারান, তো লাগবেন তো। হালকা ভালোই মোটামুটি জং আছে। মোটামুটি হালকা পাতলা আছে। মানে ওটার থেকে ফ্রেশ আছে। বাজেট তো এত টাকা নাই আমার। শর্ট আছে। যাই হোক, ভালো হোক, ফ্রেশ হোক, এখন কেনার পরে আমারটা আমিই বুঝবো। এখন ধরেন আপনারটা ফ্রেশ আর আমারটা আমি পাইলাম যা পারা পাইছি। অনেক দামে আসলে পরে আমি গাড়িটা দেখতে পারতাম আরকি। আমার তো ওই যে বাইরে বললাম ১০-১৫ ভিতরে আমি আনতে পারতাম। সর্বোচ্চ গেলে মানে জুলুম। আমি বাইরে ১০ কইছি, আপনার এই ১৫ কইলাম। মানে কিছু করার নাই। আমার বাজেটটা এটা। এজন্যই আমি একটু এত পিছনের মডেলে আসলাম। ১৭ মডেলের একটা এসএফ আসে না আরকি। তো এই একটা গাড়ি আমরা দেখছিলাম। বাট আমাদের আরটিআর যদি নেওয়া হইতো তাহলে আমাদের আসলে এই কালারটা পছন্দ। ঠিক আছে? এই যে ব্লাক, রেড একটা কম্বিনেশন একটা গাড়ি। বাট এখানের সমস্যা হইলো কি জানেন? এটা হইলো আমরা আরটিআর অরিজিনাল টুবিটা খুঁজতেছিলাম। বাট এটা অরিজিনাল আরটিআর টুবি না। এটাকে আপনার স্টিকার কিট, বডি কিট লাগাইয়া আপনার এটাকে অরিজিনাল টুবির মতো বানানো হইছে। সো এইজন্য এটা ক্যানসেল। আ তারপরে আমরা একটু আগে দেখলেন আমরা একটা বাইক দেখলাম। আর এটা হলো ভার্সন 2। এখান দিয়ে আবার একটু সমস্যা আছে। এটার আবার হেড ঘামাইতেছে আমাদের এখান থেকে। ঠিক আছে? মোবিল লিক করতেছে। আর সাউন্ডটাও দেখলাম। সাউন্ড এফআই যেহেতু এটা আবার সিঙ্গেল ডিস্ক। সেই তুলনায় আবার অনেক কিছু যাচাই-বাছাই করতে হয় তো। তার মধ্যে আবার টাঙ্কিতে হালকা পাতলা জং আছে। এখন এই সবকিছু মিলায়ে আমার কাছে মনে হলো দামটা এটা একটু বেশি। যেহেতু এটা সিঙ্গেল ডিস্ক, হ্যাঁ? তার মধ্যে আবার দেখেন এটা কিন্তু নাম্বারটা করায় রাখছে খোদাই কইরা। উইঠা ছাল শেষ হয়ে গেছে। মানে আপনারটা আমি শুনমু। হইলে যামু, নাহলে বাসায় যামু গা, শেষ সোজা কথা। মানে এই বিষয়টা হচ্ছে এরকম। তা শুনেন আমি একটা কথা কই, যেহেতু আমি গাড়ি নিতে আইছি, মানে আমার জন্য নিতে আইছি, তাহলে আমি আর ১৯-২০ কিছু করব না। আমার যদি হয় আমি আপনারে ১৫ বলছি না, আমি আপনার আর কিছু বাড়ায় দিব না, মিল মতো করে দিব না, যান। এবার বাইরের লগে কথা কন, যদি হয় হইলো, না হইলে আমি গেলাম গা, সোজা কথা। আর কিছু করা আমার পক্ষে আর সম্ভব না। আমি আপনারে ডাইরেক্ট ক্যাশ দিয়ে দিমু এটা। আর এইখানে আমরা একটা আরটিআর দেখছিলাম। মানে একসাথে প্রায় অনেকগুলা গাড়ি দেখছিলাম। এই দেখেন। এই গাড়িটা মনে হয় একদম ফ্রেশ একটা গাড়ি। যারা আরটিআর নিতে চান বা আমরা যদি নিতে পারতাম, শুধু আমরা নিলাম না। কারণ হলো এটা আপনার ব্লু কালার, ঠিক আছে? কারণ অনেকে আসে
পছন্দ করে হলো ব্ল্যাক এর ভিতরে রেড, যেটা আমি দেখাইলাম আপনাদের ওইখানে। বাট এটা শুধু ব্লু কালারের কারণে আমাদের পছন্দ হলো। যদি আমাদের এটা কালোর ভিতরে লাল থাকতো তাহলে মনে করেন এটা আমাদের ফাইনাল হয়ে যেত। এরপর আমরা এই বাইকটা দেখতেছি, এটা হচ্ছে 2017 মডেল একটি ইয়ামাহা এফজেড ভার্সন 2। প্রথম দেখাতেই বাইকটা আমার মোটামুটি ভালো লেগেছে, বিশেষ করে ইঞ্জিন স্টার্ট করে যখন সাউন্ডটা শুনলাম তখন মনে হলো ইঞ্জিনটা অনেক সুপার ফ্রেশ আছে। কিন্তু সমস্যা হলো বাইকের কন্ডিশন না, সমস্যা ছিল দাম নিয়ে। কারণ বাইকের মালিক প্রথমেই এই বাইকটার দাম চেয়েছেন 1,35,000 টাকা, কিন্তু আপনারা তো জানেন আজকে আমি পকেটে করে নিয়ে এসেছি মাত্র 1,30,000 টাকা। আর এই টাকার মধ্য থেকে আবার নাম ট্রান্সফারের খরচটাও দিতে হবে। মানে যদি হিসেব করেন তাহলে বাইক কেনার জন্য আমাদের হাতে থাকে আরো কম টাকা। তবুও আমি এখানে আমার যথাসাধ্য চেষ্টা করেছিলাম দামাদামি করার। আসলে অনেকক্ষণ ধরে মালিকের সাথে কথা হয়েছে, দাম দর হয়েছে, কিন্তু সেই অংশগুলো ভিডিওতে দেখাইনি, কারণ সেগুলো দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এখন একটা কথা বলি ভাই, বর্তমান মার্কেটে যদি আপনি একটা ইয়ামাহা এফজেড ভার্সন 2 কিনতে চান তাহলে মোটামুটি ভালো কন্ডিশনের একটা বাইক কিনতে গেলেও আপনার 1.5 লক্ষ টাকা প্লাস লাগবেই। এরপর অবশ্যই বাইকের কন্ডিশন, মডেল আর কাগজপত্রের উপর দামটা কম বেশি হয়। যেহেতু আমরা একটু পুরনো মডেলের দিকে দেখতেছি, তাই স্বাভাবিকভাবেই বাইকের দামটাও কিছুটা কম হওয়ার কথা। তাই আমি আমার দিক থেকে দরদাম শুরু করেছি 1,10,000 থেকে। এরপর ধীরে ধীরে বাড়িয়ে বাড়িয়ে প্রায় 1,20,000 টাকা পর্যন্ত এসেছি। কিন্তু এখন পর্যন্ত মালিক এই দামে বাইকটা দিতে রাজি হচ্ছে না। এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমরা কি এই বাজারের মধ্যে ভাইয়ের জন্য এই বাইকটা নিতে পারবো, নাকি আমাদের অন্য কোনো বাইক খুঁজতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। গাড়িটা চালাতেছি, প্রথমত আমি বলে নেই, এই গাড়িটা যে চালাতেছি মোটামুটি আমাদের একটা বাজারের ভিতরে আছে, আর সেই অনুযায়ী আমরা গাড়িটা চালাতেছি, বুঝতে পারছেন? আর বাজেটের ভিতরে যে আছে তার থেকে একটা কথা বলে রাখি যে এখন বিষয় হলো যে এটার হ্যান্ডেলটা চেঞ্জ হয়েছে, বুঝতে পারছেন? মানে আমাদের সাধারণত যে হ্যান্ডেলটা থাকে সেই হ্যান্ডেলটা এটার ভিতরে নাই। মডিফাই করা হইছে, মডিফাই কইরা এই হ্যান্ডেলটা মনে করেন ভালো একটা হ্যান্ডেল লাগানো হইছে। এই গাড়িটা হলো আপনার ২০১৭ মডেল, ২০২৭ পর্যন্ত ট্যাক্স টোকেন করা আছে আপডেট। হালকা একটু কাঁপে, হালকা একটু কাঁপে। যখন আমি কাঁপাই তখন হালকা একটু কাঁপে। বাট ওটা ইস্যু না। বাট এই গাড়িটার সাউন্ড দেখেন ভাই মারাত্মক। এই গাড়িটার প্রাইসটা যদি আপনাদের একবার বলি তাহলে ভাই আপনারা আমি সিওর যে অবাক হবেন। এফজেড ভার্সন 2 ২০২৭ পর্যন্ত ট্যাক্স টোকেন আপডেট আছে। গাড়িটা নিলাম মাত্র ১,22,০০০ টাকা দিয়ে। অবিশ্বাস্য প্রাইস ভাই। তাও আবার আমরা শোরুম থেকে নিছি। আমি টাইনা টাইনা দেখতাছি যে গাড়িটার কি অবস্থা। গাড়িটা যখন টান দিলাম না তখন ধাক্কাইলো অনেক। মানে ৫০ এর উপরে ধাক্কাইলো। মানে ধাক্কাইছে যেটা আমি বুঝছি তেলের জন্য ধাক্কাইছে। কিন্তু তেল তো মোটামুটি একটা আয়ত্তে আছে। আচ্ছা ঘাটটা আমার একটু দেখে দাও। ঘাটটা হালকা একটু কাঁপে, বুঝছো? এই দেখেন টায়ার কন্ডিশন। টায়ার একদম ব্র্যান্ড নিউ ভাই। আর এই হলো আমার সামনের ডিস্ক। আর পিছনে তো আপনার এটা সিঙ্গেল ডিস্কের তো এফজেড এক্সের টায়ার। ওইটা হলো মিরপুর বিআরটি এর নাম্বার করা। আর এই আপনাদের দেখাই একটু ইঞ্জিন কন্ডিশন দেখাই। বুঝছেন? এখনো আপনার ইঞ্জিনটা খোলা হয় নাই। আর গাড়িতে কোনো ব্যাড সাউন্ড নাই। সাউন্ড সুপার স্মুথ সাউন্ড। মানে এক কথায় আমি আপনাদের সোজাভাবে বুঝাই। আমার গাড়ির যে সাউন্ড, এই গাড়ির সাউন্ড সেম। আমার ঝামেলা একটু মনে হইছে হ্যান্ডেলটা একটু হালকা একটু ডিফারেন্স। ওইটা কোনো সমস্যা না। ভাই একটা কথা সবসময় মনে রাখবেন, মানুষের স্বপ্ন কখনো ছোট না। কারো স্বপ্ন হয় বড় একটা গাড়ি, কারো স্বপ্ন হয় একটা বাড়ি, আবার কারো স্বপ্ন শুধু একটা নিজের বাইক। আজকে এই ভাইয়ের জন্য একটা বাইক পেতে চেষ্টা করছি, তার স্বপ্নটা ছিল ঠিক এমনই। অনেক বছর আগে থেকেই তার ইচ্ছা ছিল একটা ইয়ামাহা এফজেড ভার্সন 2.0 তার নামে থাকবে। কিন্তু ভাই বাস্তবতা তো সবার জীবনেই থাকে, কখনো বাজেট কম থাকে, কখনো সময় ঠিক থাকে না। তবুও একটা জিনিস আমি সবসময় বিশ্বাস করি, স্বপ্ন যদি মন থেকে থাকে তাহলে সেটা একদিন না একদিন পূরণ হবেই। আজকে হয়তো আমরা কম বাজেট নিয়ে বাইক খুঁজতেছি, অনেক হিসাব করে চলতেছি, কিন্তু এই কষ্টটাই একদিন গল্প হয়ে যাবে। আরেকটা কথা বলি, আমার ভিডিও যারা নিয়মিত দেখেন আপনারা অনেকেই হয়তো নিজের স্বপ্নের জন্য লড়াই করছেন। কেউ টাকা জমাচ্ছেন একটা বাইক কিনবেন বলে, কেউ পরিবারের জন্য কিছু করতে চান, কেউ নিজের জীবনটা একটু ভালো করার জন্য চেষ্টা করছেন। ভাই মনে রাখবেন, ধীরে চললে সমস্যা নেই, কিন্তু থেমে গেলে স্বপ্নটা আর আগাবে না। আজকে হয়তো একটা সেকেন্ড হ্যান্ড বাইক দিয়ে শুরু, কিন্তু কাল হয়তো সেই মানুষটা নতুন বাইক কিনবে। তাই কখনো নিজের স্বপ্নকে ছোট মনে করবেন না। আর যদি সত্যি মন থেকে চান, ইনশাল্লাহ একদিন আপনার স্বপ্ন পূরণ হবে। তো ভাই আজকের ভিডিওতে আমি চেষ্টা করলাম সীমিত বাজেটের মধ্যে একজন সাবস্ক্রাইবার ভাইয়ের স্বপ্নের বাইক খুঁজে বের করতে। একটা কথা সবসময় মনে রাখবেন, স্বপ্ন পূরণ করতে হলে ধৈর্য লাগে, পরিশ্রম লাগে আর বিশ্বাস লাগে। আর যারা আমার ভিডিও দেখেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের সাপোর্ট না থাকলে এই কাজগুলো করা সম্ভব হতো না। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে মতামত জানাবেন। আর যারা এখন আমার পেজটি ফলো করেননি তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।